বিজনেস কার্ড ডিজাইন, আচ্ছা বিজনেস কার্ড ডিজাইন আমি এটা আজকে কপি করে দেখাবো আপনাদেরকে সরাসরি এটা কীভাবে কপি করা যায়। আচ্ছা আপনার ইয়া টুলটা চিনেন না, ক্রপ টুল? হ্যাঁ, ক্রপ টুল। আচ্ছা ক্রপ টুলটা দিয়ে যদি আমি এটাকে চিন্তা করি যে এটাকে আমি ফ্ল্যাট নিয়ে আসবো, যেমন এই বিজনেস কার্ডের সাইজটা কত আগে এটা নিয়ে আসি। বিজনেস কার্ডের সাইজ এটা না, বিজনেস কার্ডের সাইজ হচ্ছে আমার এখানে 50 আর এখানে 2 থাকবে, তাহলে 3.5 ইন্টু 2, 300 রেজুলেশন, সিএমওয়াইকে কালার। ওকে, এখানে গ্রিড নেওয়ার একটা বিষয় আছে না? হ্যাঁ, গ্রিড। আচ্ছা গ্রিড নিলাম। এটা পরশুদিন রাত 2:30টা পর্যন্ত আমার গেছে। আচ্ছা এটা আমি সহজভাবে দেখাচ্ছি, আবার দেখেন। মানে এই গ্রিডটা আমি খুঁজি পাই না। গ্রিডটা হচ্ছে কন্ট্রোল আর দিলে গ্রিডটা আসবে, আর কন্ট্রোল আর দিলে চলে যাবে। লাস্টে কালকে রাত 11টার সময় মামা রিং দিয়েছে যে মামা এই ঘটনা, গ্রিড কোথায় তোমার? আচ্ছা দেখেন এখন দেখেন যে আমি এখানে সাইজ নিছি কত, আমি 3.5 নিছিলাম। হ্যাঁ 3.5, আমি হচ্ছে 3.5 ইন্টু 2, 3.5 ইন্টু 2 নিছি। এখন এটার ব্লেড এরিয়া কত হবে? 0.25। এখন ইমেজ থেকে বা ক্যানভাস সাইজ, আমি ক্যানভাস সাইজে যাব, ক্যানভাস সাইজে এখানে 0.25 আমি যোগ করলে এটা কত হবে? 75 হবে, আর নিচেটা হবে 0.25 হবে, 0.2.5। তাহলে দেখেন চারপাশে আমার সমানভাবে বাড়ে গেল না ব্লেড এরিয়াটা? এখন এখানে যদি আমি ডিজাইনটা করি তাহলে এইখান থেকে যদি আমি কপি করার চেষ্টা করি তাহলে কিন্তু আমার অনেক ঝামেলা আছে। এই জিনিসগুলো শেপগুলো আমি কীভাবে মেলাবো, তারপর এটা কীভাবে মেলাবো, এগুলো কীভাবে মেলাবো। তো এটাকে আগে মনে হয় যে এটার মতো ফ্ল্যাট করে নেওয়ার জন্য এখান থেকে দেখেন আমরা এই যে ক্রপ টুলটা ইউজ করবো। ক্রপ টুল এইটা না, ক্রপ টুল ইউজ করবো আমরা কোনটা? পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলে দেখেন এর বৈশিষ্ট্য, এই যে এখানে একটা যদি ক্লিক করেন, ক্লিক করে এখানে নিয়ে যাবেন, মানে এখনও শুধুমাত্র তার একটা রেখা আছে দেখেন। এখন নিচে টান দিলে নেটের মতো চলে আসছে। আবার এখানে একটা ক্লিক করেন, আবার এখানে একটা ক্লিক করেন, হয়ে গেছে। এখান থেকে জাস্ট ওকে ক্লিক করেন, এখন আমার ফ্ল্যাট হয়ে গেছে। এখন কিন্তু আমার এটা কপি করা খুব ইজি। আমি চাইলে এটা এখান থেকে এখানে নিয়ে রাখতে পারি। তারপর এখান থেকে আর ব্যাক পার্টটা দরকার ছিল না, আমি কিন্তু এখানে নিয়ে চলে গেছি আমার যেটা দরকার ছিল। এখন ব্যাক পার্টটাকে আমি একইভাবে গ্রুপ করে এই জায়গায় নিয়ে আসবো। আচ্ছা তো আগে এটাকে ঠিক করি, এটার মাপটা কত ছিল আমার? এটা কিন্তু এই মাপে ছিল। কন্ট্রোল টি, শিফট ধরে যদি টান দেন উপরে একটু বেশি আছে, এই জন্য নিচে এটা চলে আসছে। এইটা যদি আমরা বানাইতে যাই তাহলে এখন কি করতে হবে? এটা ভাষায় দিলেন আপনি কি দিয়ে? না এই যে না মানে একটু যে কম বেশি ছিল সেটাকে উপরে যে নিয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে আমি অ্যারো দিয়ে নিয়ে গেছি। এই যে অ্যারোগুলো আছে উপরে, অ্যারোটা দিয়ে আমি নিয়ে গেছি। আচ্ছা এটা তাহলে আমাদের এখন দরকার নেই, এটা আমি বন্ধ রাখলাম। এখন উপরে কি ছিল? প্রথমে ব্যাকগ্রাউন্ডে কি ছিল? ফুল ব্ল্যাক ছিল ব্যাকগ্রাউন্ডটা। এ দেখেন সলিড কালার ইউজ করলাম, ফুল ব্ল্যাক। এখানে দেখেন একটা প্যাটার্ন ছিল, এখন প্যাটার্নটা আমরা বানাবো। প্যাটার্ন বানানোর জন্য ফাইল থেকে নিউ, ইঞ্চিটা আছে, ইঞ্চিটাকে পিক্সেল করে দিব। এটা নিব অনলি 5 পিক্সেল, নিচেরটা 5 পিক্সেল, রেজলিউশন যা আছে এটাকে শুধু 8 জিবি করে দেবো। এটা আছে কি? এটা আমরা জাস্ট প্যাটার্নটা বানানোর জন্য। হ্যাঁ, তো এই ব্লেয়ারটাকে আমরা অফ করে দিব, এটাকে অফ করে দেবো দিয়ে এখান থেকে লাইন টুল, দেরি হবে একটু। এটা এরকম ছিল না যে লম্বা লাইন টুলটা কালার কি আছে? এই কালারটাকে প্রথমে ব্ল্যাক কালার করে নেব ফুল 1 পিক্সেল। লাইন টুলটা দেখেন 1 পিক্সেল, কিন্তু এর জন্য আমি 1 পিক্সেল নিলাম, ঠিক মিডিলে রাখলাম। বা এখান থেকে আপনি 2টা নিতে পারেন, দুই পাশে 2টা, আমি একটা নিয়ে মিডিলে রাখলাম। এখন এখানে কি ছিল? আমার ব্যাকগ্রাউন্ড ছিল ফুল ব্ল্যাক। তাহলে আমার এটা যদি আমি হোয়াইট করে দিই তাহলে আমার জন্য কাজটা করতে আরো সুবিধা হবে, ডাইরেক্ট চলে আসবে। তো এটাকে হোয়াইট করে দিলাম। যে দেখেন এডিট থেকে কাস্টম শেপ, এটা কি প্যাটার্ন না? দেখেন ডিফাইন প্যাটার্ন লেখা আছে,
এই প্যাটার্নটার নাম কি দিতে পারি আমরা? লাইন। সেভ করলাম, সেভ হয়ে গেছে। এখন এটাতে প্যাটার্ন তো আমার এটা থাকবে মেইন ব্যাকগ্রাউন্ডে। ডাবল ক্লিক, প্যাটার্ন ওভারলি, সবার নিচে যে লাইন চলে আসছে। এটা আসছে না? আমাদের এটাই তো দরকার ছিল প্যাটার্নটা। এটাকে দেখেন, এটা হচ্ছে অপাসিটি কম বেশি করা যাবে। আমি যদি চাই যে এটাকে হ্যাঁ বড় ছোট করব, আমি যেখানে সাদা সিলেক্ট করছিলাম এই জন্য এখানে সাদা আসছে। এখানে দেখেন সাদা ছিল না, পুরো ব্যাকগ্রাউন্ডের ভিতরে সাদা। আচ্ছা, তো এখানে দেখেন এটার মতো যদি করতে হয় তাহলে আমাকে এটাকে আরো চিকন আরো ছোট করতে হবে। আরো চিকন আর ছোট করতে গেলে এখান থেকে যতটা মান আপনি কম বেশি করতে পারবেন ঠিক সেইভাবে নেবে। এখন যদি 100% জিরো করে দিছে, দেখেন জিরো করে দিয়ে আর নাই, একটার সাথে আর একটা লাগে গেছে 100%। ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় না এরকম যে চোখ নড়াচড়া করলে এগুলো নড়াচড়া করে, এগুলো হচ্ছে এই ধরনের কিছু কাজ। তারপর অপাসিটিটা একটু কম। এখন এটাকে ওখানে আমি যেখানে যাই, এটা ধরেন যে কাস্টমাইজ করলাম, এখানে আপনারা যত ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন এটা তত ভালো হবে। আর আরো যদি বাড়ান আরো কিছু হবে এরকম। মানে কোথায় যতটা পারবেন কাস্টমাইজ করে নেবেন। তারপর নেক্সট কি ছিল আমাদের এখানে, নামের জন্য একটা আলাদা জায়গা ছিল। শুধু নামটা না, এখানে দেখেন যে এই জিনিসটা পুরোটাই কাটা আছে, এটা একটা পুরোটা ব্যাকগ্রাউন্ড আছে এই জিনিসটা। তারপর এটা আলাদা। তো এই জিনিসটাকে আমরা পুরোটাকে আগে বানাইনি, নাম লেখার জন্য জায়গাটা পরে রাখবো। তো এটাকে বানানোর জন্য এটা কি দিয়ে বানাবেন, যেহেতু এখানে চলে আসছে আপনি কিন্তু পেন টুল দিয়ে ইজি বানাতে পারতেছেন, তাই না? এটা মনে হবে পেন টুল দিয়ে আমি ইজিলি এটা ঘুরাই নিই, পেন টুল দিয়ে দরকার নেই। এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা ইউজ করবেন। রেক্টেঙ্গুলার টুল আসলো। রেক্টেঙ্গুলার টুলে দেখেন যে এটাতে তো শেপ নেওয়ার কোনো অপশনই দেখি না, আসছে। রেক্টেঙ্গুলার টুলে দেখেন যে এখানে একটা কর্নার আছে না, এই কর্নারটার জন্য এখানে যদি আপনি মান দেন 20 দিয়ে হচ্ছে না, তার মানে আপনার বেশি লাগবে 35 দিলে মনে হয় হয়ে যাবে। আচ্ছা 35। এখন যদি আপনি চান যে না 35 না দিয়ে আগে এটার সাথে মিলাই নিব তারপর এটা মান দিব, তাহলে আগে এখান থেকে 0 করে দেন, দিয়ে এটা মিলাই নেন। এটা ভাবতে মিলানোর জন্য না ট্রান্সফর্ম করার দরকার নেই, এটা কন্ট্রোল টি দেওয়ার দরকার নেই। এখানে দেখেন যে একটু কি আছে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এই অংশটুকু সিলেক্ট করবেন, করে শিফট ধরে এটাকে টান দিয়ে করবেন। হ্যাঁ ওকে। তো এটাকে এখন কি করবো, আমরা কাস্টমাইজ করব। ওইখানে আবার ঝামেলা আছে, এই ফটোশপে প্রবলেম করতেছে। আচ্ছা যাই হোক, তাহলে প্রথমে আগে ওটাকে করে এবার দেখি কি হয়। পার্সপেক্টিভ এখানে আসতেছে না তো, আচ্ছা প্রথম থেকে নিই আবার দেখেন। এই সাইজে নিলাম, এটাকে কত দিয়েছিলাম তখন 35। তাহলে দেখেন এই পাশে সহ কিন্তু হচ্ছে। আপনি যদি মনে করেন যে না এই পাশেরটা আমার দরকার নাই, তাহলে আপনি শুধুমাত্র এখান থেকে এই যে এই জিনিসটা এরকম ছিল, এরকম থেকে এরকম করবেন, করে এটাকে 0 করে দিবেন, এটাকে 0 করে দিবেন। তাহলে দেখেন যে এই পাশের দুইটা এরকম আর নাই, এরকম হয়ে গেছে। এখন যদি আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা করতেন, তখন এই দুইটা এখানে দুইটা অ্যাঙ্গেল পয়েন্ট আছে না, দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে, দিয়ে শিফট ধরে যে কোনো একটাতে না, এটা মিডিলে ধরবেন। এই যে ভাই যেটা আপনি নড়াচ্ছেন, মানে কখনো কম বেশি হয়ে যাচ্ছে, ঠিক জায়গা যাচ্ছে না, এটা আমার পারফেক্ট জায়গা বসে। এই যে দেখেন আমি যখন শিফট ধরে নিয়ে যাচ্ছি, যখন একটা নির্দিষ্ট একটা পারফেক্ট জায়গায় বসতেছে, অন্য জায়গায় কিন্তু যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, শিফট শুধু অনেক দূর ওখানে আপনার ক্লিকও করতেছেন। হ্যাঁ মাউসে ক্লিক মাউসে করতেছেন, ক্লিক হ্যাঁ মাউসে ক্লিক করে নিয়ে যাচ্ছে।
আর যদি মনে করেন যে না শিফট আমি ধরবো না, এমনিতে নিয়ে যাবো, এমনিতে নিয়ে আসতে পারবেন। এমনিতে নিয়ে আসলে দেখা যাবে যে একটু কম বেশি কম বেশি হয়ে যাবে। কম বেশি হওয়ার ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। শিফট হলে আর এটা যখন করবেন এটা জুম করে নিয়ে করবেন। জুম করে নিয়ে এলে এখানে আপনার বসাইতে সুবিধা হবে। এই দেখেন আমি জুম ছাড়া কিন্তু যখন নিয়ে আসতেছিলাম তখন এখানে এসে ঝামেলা করতেছিল, এখন কিন্তু পারফেক্টলি বসে গেছে সে। তো একটা আমার উপরটা কমপ্লিট, হ্যাঁ এটা আমার কমপ্লিট। উপরটা নামানোর দরকার নেই, আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইনমেন্ট করে এটাকে এই যে একটু দেখেন নিচে নামে গেছে। তো এটার কালার কি ছিল? ব্ল্যাক। ব্ল্যাক ছিল, কিন্তু ব্ল্যাক থেকে একটু হালকা ছিল। তো এই কালারটাকে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। ডাবল ক্লিক করবো, করে এখান থেকে কালারটাকে সিলেক্ট করে নিলাম। এই হচ্ছে আমাদের এই অংশ। এখন কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে কপি করবো। কন্ট্রোল জে দিয়ে কপি করলে এখানে একটা ঝামেলা দেখবেন যে নিচেটা যদি অফ করেন এখানে যেটা এরকম হয়ে গেছে। যখন এই যে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবেন তখন এই প্রবলেমটা হয়। সেক্ষেত্রে এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ার করার পর এটা কোনো ঝামেলা থাকে না। দেখেন এটা কি আছে, এরকম আছে। তো এটা যদি আমি ঠিক করতে চাই তাহলে কি করবো, প্রথমে কন্ট্রোল টি দিয়ে রোটেট করে নিতে হবে। হ্যাঁ না, একবার ফ্লিপ হরিজেন্টাল করলেই হবে। তারপর এটাকে শিফট ধরে আবারও শিফট ধরে ক্লিক করে টান দিয়ে নিয়ে আসবেন। দেখেন উপরেরটা চলে গেছে, আমার তো উপরেরটা দেওয়ার দরকার নেই। তাহলে রাইট বাটন ক্লিক করে আবার ফ্লিপ ভার্টিক্যাল। এবার যতটুকু আপনার দরকার স্পেস রাখার ততটুকুই রাখবেন। আপনার যতটুকু স্পেস রাখার ততটুকু রাখবেন। সে যতটা রাখছে ততটাই রাখতে হবে, কোনো কথা না। আপনার যতটুকু দিয়ে ভালো লাগবে। তারপরে এখানে কি ছিল, এখানে তার নাম ঠিকানা হাদিস। তো এই নাম ঠিকানা লিখি এখন আমরা। এই জিনিসটা তৈরি করে নেওয়াটাই মেন। ওই বিজনেস কার্ডের প্রথমে মাপটা তৈরি করে নেওয়াটাই মেন, তারপরে তো নাম ঠিকানা হাদিস লিখে ঢুকে দেবো মকআপ। তাই ওই মকআপটা বানানো যাবে না ভাই? যাবে, ওইটাও দেখাই দিচ্ছি আমি। আচ্ছা এখানে কি ছিল, সবগুলো বড় হাতের ছিল না? আমি যেহেতু লিখে ফেলেছি, এখন কি আমি আবার সবগুলো বাদ দিব? দরকার নেই। ডাবল ক্লিক করবেন এই যে ক্যারেক্টার আইকনটা, বা এখানে ক্লিক করলে এটা আসবে। ক্যারেক্টার আইকন থেকে এখানে এটাকে ক্যাপিটাল করে দিবেন। আর একটা জিনিস, যখন আপনি এটাকে কপি করতে যাচ্ছেন 100% যখন কপি করবেন, কোনটা করতেছিলাম ওখানেই আছে পিএসএ ফাইলের মধ্যে, এই যে এখানে আছে। নেট তো চলে গেছে, এখানে এগুলো দেখলেই হবে আশা করা যায়। কারণ এই ফন্ট দেখুন, ফন্ট ডাউনলোড লাটো ইউজ করছে সে। সবগুলো দেখলে বোঝা যাবে যে সে কি লাটো ইউজ করছে, তার মানে বোঝা যাচ্ছে সে লাটো ইউজ করছে। কারণ সবগুলো কাটি তার একই ফন্ট। আমরা এখানে দেখি যে আমাদের এখানে লাটো আছে কিনা। আছে, কারণ যেহেতু লাটো আছে তো সেক্ষেত্রে দেখেন যে এটার সাথে এটার মিল থাকার কথা। এটা শিওর যে এটা বোল্ড আছে। মিল পাইছি না? তাহলে এটা কি ফন্ট ইউজ করছে সে? লাটো। বুঝা যাচ্ছে যে সে লাটো ইউজ করছে। আচ্ছা সে শুরু করছে কোথায় ফন্টের কাজ? এখান থেকে। আপনি যদি চান যে এখানে একটা আপনি অ্যালাইনমেন্ট নিয়ে রাখতে পারেন। তো কি হলো, আমার নাম হয়ে গেল, আমি নাম দিলাম কুইক টিম। এখানে নামটা কি ছিল? ব্ল্যাক ছিল, রেড ছিল আর হোয়াইট ছিল। তো এখন এই অংশটুকুকে আমি কি করব, রেড। যেহেতু আমি এটা কপি করতেছি, এখানে দেখেন কালারগুলো কিন্তু দেওয়া আছে। এখান থেকে রেড নিলাম, আর বাকি অংশটা অংশটাকে হোয়াইট করলাম। এটাই তো। আচ্ছা তারপরে কি ছিল, গ্রাফিক্স ডিজাইনার। জাস্ট এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করবেন। কপি করে একটু নিচে নিয়ে আসবেন। এখন দেখেন এটার সাইজ কত ছিল, 12। 12টাকে আপনি এখান থেকে 9 করে দেন। এখন 9-এর থেকেও দেখি এটা ছোট আছে, মেবি 7 দিয়ে দেখি। হ্যাঁ এইটাই চলবে। এটাকে দেখে অনেক সময় কিন্তু আপনি মাউস দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সেক্ষেত্রে যে কিবোর্ডের অ্যারোটা আছে না, অ্যারোটা ইউজ করবেন। আপ অ্যান্ড ডাউন যখন যেটা লাগবে, যদি আপনার সাইড লাগে সাইড ইউজ করবেন, আপ অ্যান্ড ডাউন লাগলে আপ অ্যান্ড ডাউন ইউজ করবেন। এখন এখানে কি ছিল,
গ্রাফিক্স ডিজাইনার। এটা কিন্তু সিম্পলই ছিল, আর কিছু নাই। এটা কিন্তু কোনো কালার ছিল না, একটাই কালার ছিল। তো সেই কালারটা আগে ফিল করে দিই, একটাই কালার। গ্রাফিক্স ডিজাইনার। এর নিচে একটা কি ছিল, শেপ ছিল না, একটা আন্ডারলাইন টাইপের ছিল এরকম। এটা কি কালার ছিল? রেড কালার। এখন এখানে একটা বিষয় দেখেন যে এখানে রেড কালার থাকলেও এটাকে উপরে নিয়ে যাই, দেখেন সুবিধার্থে। গ্রাফিক্স পর্যন্ত ছিল, সি পর্যন্ত ছিল, তাই না? গ্রাফিক্সের সি পর্যন্ত ছিল। তাহলে আমাদের একটা বেশি চলে গেছে, এটাকে একটু কমাইতে হবে। কন্ট্রোল টি দিয়ে আমাদেরটা একটু মোটা হয়ে গেছে, এটা একটু ঠিক আছে। তারপর এখানে দেখেন যে এটা কিন্তু বোল্ড না, গ্রাফিক্স ডিজাইনার লেখাটা কিন্তু বোল্ড ছিল না, আর আমাদেরটা বোল্ড আছে। তো এটাকে কি করতে হবে? রেগুলার। এবার দেখেন যে এটা মিলে যাবে, সেম মনে হচ্ছে না এখন? আচ্ছা, তাহলে গেল। তো তাহলে কি হলো, নাম আর টাইটেল। তো এই দুইটাকে সিম্পলি আগে প্রথমে গ্রুপ করে নেন, এই তিনটা লেয়ারকে। তিনটা কি হবে? হেডিং, নেম অ্যান্ড টাইটেল। আমি টি দিয়ে রাখি। আর এই দুইটা আমাদের কি হচ্ছে তাহলে? শেপ। বা এই দুইটাকে আমরা সবার ভিতরে নিয়ে যেয়ে ব্যাকগ্রাউন্ডে রাখতে পারি, বিজি। কারণ এই তিনটা জিনিস দেখেন, এইটা এটা এটা, এই তিনটা জিনিস কি ব্যাকগ্রাউন্ডে আছে না? এই তিনটা ব্যাকগ্রাউন্ডে। তারপর এখানে আমার কি আছে? ফোন, ইমেল আর অ্যাড্রেস। আচ্ছা, তো ভাই ফোন, আমি যদি মনে করেন যে আপনার এই যে যেগুলা আপনি ওই লেখো নিচ্ছেন ওগুলা না নিয়ে যদি আমি এমনিতেই মানে লেখি, অসুবিধা আছে? না, তবে যেটা ইউজ করছে ওটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ইন ফিউচারে আপনার কি করা উচিত। কারণ ফন্টের, আমি এর আগে বলছি যে ফন্ট, অ্যালাইনমেন্ট আর কালার, এই তিনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এখন আমার কি আসতেছে? এখন এই যে ফোন, ইমেল, ফন্ট, ইমেল আর এখানে অ্যাড্রেস, অ্যাড্রেস আর শেপগুলো নিতে হবে। তিনটা শেপ। আচ্ছা, এখন তিনটা শেপ যখন আমি নিতে যাব, দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ডের ভিতরে এইটা যদি আমি প্রতিটা যদি এইভাবে কাটতে যাই, আমার ঝামেলা আছে না? একটা ঝামেলার মধ্যে আমার পড়তে হবে। একটা আগে বানাই। তো এটা হচ্ছে কোনটার মধ্যে? ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারের মধ্যে। এই লেয়ারটাকে একটু উপরে নিয়ে আসলাম। এখন লেয়ার দিলে একটু বড় থাকে। নতুন একটা লেয়ার নেব। নতুন একটা লেয়ার নেওয়ার পরে এখান থেকে সেম মাপে একটা টান দিলাম। এখানে আমি ওভার নিচ্ছি, কিন্তু এই পাশে বেশি নিচ্ছি। এটা কিন্তু ব্ল্যাক কালারের খুব কাছাকাছি আছে। বা আমরা যে কালারটা, এখানে যে কালারটা ইউজ করা হয়েছে সেই কালারটা ইউজ করলাম, দেখি যে আমাদের কালারের সাথে কতটা মিলে গেছে। দেখেন পুরোপুরি মিলে গেছে। তো এটাকে একটু ডিপ করে দিই, এরকম না? জাস্ট একটু ডিপ করে দিলাম। এবার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন এটার ভিতরে তো চলে গেছে সে। আচ্ছা, এখন এখানে দেখেন যে এখানে কিছু ঝামেলা আছে, এটাকে আবার বাঁকা করতে হবে। তো এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নেন। কপি করে নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ছোট করে এই পর্যন্ত নিয়ে আসেন, উপরের মাথাটা পর্যন্ত। আমি এখানে কি দেখাইছিলাম? এটা কি কি কালার আছে? লাল কালার আছে। আর এটাকে আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রথমে এটা বাঁকা করলাম না? সেম ভাবে নিচেরটাকে ধরেন, তো এটাকে বাঁকা করে দিই। দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। শুধুমাত্র এইটুকু ধরেন, আবারও দুইটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটাকে ক্লিপিং মাস্ক আচ্ছা, করলে হবে না? না, এটাকে ক্লিপিং মাস্ক করতে হবে, যে ডেফিনেটলি ক্লিপিং মাস্ক করতে হবে, নাহলে তো এই পাশেটা থাকে যাবে। এটাকে বাঁকা করার জন্য এখানে দেখেন, ওই যে এই কর্নারটা বাঁকা হ্যাঁ, করা। এখানে একটা জিনিস দেখেন, আপনি যখন এই দুইটা করতে যাচ্ছেন তখন কিন্তু দেখেন দুইটা লেয়ার একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। বা এটা সহ যদি করেন তিনটাও কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। অফ করার কোনো দরকার নেই। এখানে আরেকটা পদ্ধতি দেখে দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু পাথ সিলেকশন টুলটা সিলেক্ট আছে। ডিরেক্ট সিলেকশন টুলটা যখন আপনি সিলেক্ট করবেন তখন যে লেয়ারটা এখানে সিলেক্ট থাকবে সেটাই হয়ে যাবে। সেটা তারপরে হচ্ছে ঝামেলা করে মাঝে মাঝে। তো যেহেতু ঝামেলা করতেছে, এইটা আর এইটাকে অফ করে দিব। এই নিচেরটা অফ করলে কিন্তু আবার এটা চলে যাবে। তো এটাকে শুধু অফ করে দিয়ে
এবার দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়েছে, শিফট ধরে okay, done। তাহলে একটা যেহেতু আমি কমপ্লিট করছি আর তো কোনো ঝামেলা নাই। এই দুইটাকে শুধু আমি একটা গ্রুপে নিব, গ্রুপে নিয়ে এটার নাম দিব। এটার নাম কি দেওয়া হবে? ফোন 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 বার দিয়ে রাখবেন। এখন দেখেন এটাকে গ্রুপে নেওয়ার পরে এই পাশ থেকে বাইর হয়ে গেছে। এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন কিন্তু এটার ভিতরে সে চলে গেছে। এখন আবারও এটাকে কি করবেন? কন্ট্রোল জে দিয়ে কপি করবেন, আবারও ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আবারও কন্ট্রোল জে দিয়ে কপি করবেন, তাহলে আবারও ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো এটা তিনজনের তিনটা নাম দিয়ে দিবেন। হ্যাঁ, এখন তিনটাকে অ্যালাইনমেন্ট করার জন্য এখান থেকে এটা কি, এটার নাম কি ছিল? ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল না? ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করার জন্য। দেখেন আমার স্পেসটা কিন্তু বেশি মনে হচ্ছে, কমাই দিলাম। আবার তিনটাকে সিলেক্ট করেন, আবার তিনটাকে কী করবো? ভার্টিক্যাল আমি করবো। এখন দেখেন যে এই তিনটা কিন্তু সমানভাবে ছিল, আমার এটা কিন্তু সমান না। এখন আপনি টোটালি এই যে দেখেন ফন্ট বার কপি টু, তারপর এটা এটা ওই দিকে সরে গেছে। এই যে এটা দেখেন এখন এই দিকে প্রবলেম করতেছে, তাই না? আমার কোনটা প্রবলেম করতেছে? এটা 2 নাম্বারটা, বা সরি 3 নাম্বারটা। 3 নাম্বারটা এখানে দেখেন স্মার্ট অবজেক্ট করে নেওয়ার সুবিধাটা হচ্ছে এখানে দেখেন ডাবল ক্লিক করলে এই পাশে চলে আসছে। এখন এটাকে জাস্ট ওপেন করবো, এই যে নিচের লেয়ারটা কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বাড়াই নেব, কন্ট্রোল এস। তো ঝামেলা ঝামেলা আসলে কিছুই নাই। যতগুলো লেয়ার সি দিয়ে এটা হচ্ছে বড় করতে হবে। এতগুলো কথা স্মরণ থাকে। স্মরণ এক সময় আপনারও থাকবে, তো প্রথমের দিকে একটু কষ্ট করতে হবে, যার কোনো বিকল্প নাই। কন্ট্রোল এস। এখন মেকআপ হয়ে গেছে না? আচ্ছা, এখন মেকআপ হয়ে গেছে। এখন দেখেন কিন্তু আমার ওই যে লালগুলো নাই। লালগুলো নাই। লালগুলো না থাকার কারণ হচ্ছে যে এইদিকে সরে গেছে। এই পাশে এটা আবার বেশি এইদিকে চলে গেছে। হ্যাঁ। তার মানে এটাতে আমার ঝামেলা ছিল। এটা যদি আমি এখান থেকে নিয়ে আসি, এবার যদি করি, ও আচ্ছা, চলে যাচ্ছে তো অনেক। জায়গাটা থেকে সে সরে যাচ্ছে। যাই হোক, সমস্যা নেই। একটা বাড়াইলে কিন্তু আমার তিনটায় বাড়া যাচ্ছে। এখন জাস্ট এই তিনটাকে আমি একসাথে ধরবো। তাহলে মুভ টুল দিয়ে শিফট ধরে, অবশ্যই শিফট ধরে টান দিয়ে নিয়ে আসবেন। এবার দেখেন সমানভাবে কিন্তু বের হয়ে আসছে, কোনো কম বেশি হয় না। এটা একটু বেশি, নিচেরটা একটু ছোট। এটাকে 2 বার বাড়াই নিন, আর এটাকে 1 বার বাড়াই নিন। তারপরে দেখেন যদি কম বেশি থাকে তাহলে ওটা অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে আরেকটা জিনিস ছিল কি, এই যে এই গ্যাপটার মধ্যে ওইটা বাড়াইলেন আপনি কিভাবে? ওই যে আপনার সিলেক্ট করিয়া, হ্যাঁ এটাকে, হ্যাঁ এই যে না, নিচের না, দিকে এই লালটা যে বাড়াইলেন। আচ্ছা, লালটা বাড়াইলাম। এই লেয়ারটা সিলেক্ট করুন। আমার আবার দেখাচ্ছি যে আমি যখন এই যে এইখানে না না ওটা না ভাই, প্রবলেম ওটা ছিল তো যে টানে নিয়ে আসলেন। এখানে যে প্রবলেম ছিল, হ্যাঁ, এটাকে বের করার জন্য আমি যখন স্থির বাড়াই নিয়ে আসলাম। আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু সহজভাবে আপনাদের দেখাই দিচ্ছি। এটা মনে হয় কঠিন হয়ে যাচ্ছে। নতুন লেয়ার নেবেন, এটা প্রথমের দিকে এই পাশে বাড়াই নেবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে আর কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। এই পাশে দেখেন অনেকটা বাড়ানো আছে। আচ্ছা, এখন এই লেয়ারটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে আগে কপি করবেন, কপি করে কালারটা চেঞ্জ করে দিবেন। তাহলে এই দুইটাকে আপনি ইজি এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারতেছেন, তাই না? এখন উপরে যে লেয়ারটা আছে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিয়ে আসেন। পদ্ধতিটা কিন্তু সেম। এখন ডেস্কটপ তো বুঝেন, ডেস্কটপ কথা তো জানেন না? কন্ট্রোল ধরে এখান থেকে কন্ট্রোল প্লাস শিফট ধরে এটাকে ডেস্কটপ করে নেবেন। হ্যাঁ, কন্ট্রোল শিফট করলে যে আপনার জিনিসটা মানে রেশিওটা, হ্যাঁ রেশিওটা ঠিক থাকবে। নাহলে দেখেন আমি যখন কন্ট্রোল ধরে এই পাশে নিয়ে আসবো তখন কিন্তু একটু কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কালোটা হয়ে গেছে। কালোটা হারাই গেছি।
কালোটা আসবে এই যে এই যে কন্ট্রোল ছাড়া যখন এই যে উপরে চলে যাওয়ার সময় নিচে আসার সময় মানে আমি ওই যে শিফট করলে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। এখন আমি শিফট ধরবো তখন কিন্তু আমি এই যে মাউস আমার উপরে চলে গেলে সে উপরে যাচ্ছে। দেখেন এই জিনিসটা ঠিক রাখার জন্য এটা ইউজ করবো। আচ্ছা এখন তাহলে এই দুইটা হলো। এখন এই দুইটাকে আরো কপি এরকম করে নিচে নিব। জাস্ট এখান থেকে কপি করবেন। দেখেন উপরে কিন্তু একটা হয়ে গেছে আবার। না গ্রুপ করে নিলে আবার ক্লিপিং মাস্ক করতে ঝামেলা আছে। এখন দুইটা যেহেতু হয়ে গেছে প্রথমে লালটা কপি করেন আর দুইটার নাম দিয়ে দেন রেড আর এটা কি ব্ল্যাক বি। প্রথমে দুইটা একসাথে করলে ঝামেলা আছে বা এখান থেকে যদি আপনি ডুপ্লিকেট লেয়ার করেন তখন দেখবেন যে দুইটা আলাদা দুইটা হয়েছে। আর যদি আপনি এখান থেকে দুইটা একসাথে ধরে কন্ট্রোল জে দিয়ে দেন একটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনার কি করতে মার্জ করা যাবে না। তাহলে এখানে কি করবেন ডুপ্লিকেট লেয়ার, তাহলে দুইটা হয়ে যাচ্ছে। এই দুইটাকে এখন কি করতে হবে শিফট ধরে নিচে নিয়ে আসবেন যেন এটা রেশিওটা ঠিক থাকে আবার। আর শিফট ছাড়া নিয়ে আসলে দেখেন এদিক সেদিক সরে যাওয়ার সম্ভাবনা আছে। আগে প্রথমে শিফট ধরে নিচে নিয়ে আসবেন তারপরে এদিক আবার শিফট ধরে যতটা নিয়ে যাওয়া দরকার অ্যারো দিয়ে নিয়ে যাবেন তাহলে কিন্তু মাপটা ঠিক থাকবে। আবারও কি করতে হবে কপি। অ্যারোটা ইউজ করবেন, অ্যারোটা ইউজ করলে একটু পাওয়া যাবে। তো এখন এই এই জিনিসগুলো হচ্ছে আমার বার সবগুলো ধরে আপনি এখন এখন যদি গ্রুপ করে এখন গ্রুপ করলে কিন্তু এটা চলে আসতেছে। এখন কিন্তু এটা কিন্তু আপনার ইয়া নেই, এখন কিন্তু আপনার ক্লিপিং মাস্ক করার কোনো অপশন নাই। তারপর এখানে একটা মাঝে মাঝে কাজ করার অপশনটা কিন্তু করেন। এখন যদি আপনি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন কোনো সমস্যা নেই, তাহলে আপনার সবগুলো একসাথে পাচ্ছেন আপনি। তো এক্ষেত্রে গ্রুপ না করাটাই ভালো, দরকার নেই এই অবস্থায় থাক। এখন এখানে একটা শেপ ছিল না ছোট, এগুলো ভার্টিক্যাল ইয়াতে লেয়ার মিলে পরে গ্যাপটা সমান হয়ে যেত না? কোনগুলো এগুলা এই মিডলে যে গ্যাপ এখনই তো সমান আছে না সমান নেই, নিচেরটা একটু প্রবলেম আছে। এটাকে জাস্ট একটু উপরে তুলে নেন। আর এগুলাতে অনেক সময় ম্যাক্সিমাম সময় চোখের মাপে কাজ করতে হয়। নতুন একটা লেয়ার নেবেন, নিয়ে এই যে শেপটা ছিল এই যে শেপটা, এই শেপটাকে কিভাবে সিলেক্ট করবেন আপনি একবারে কন্ট্রোল ধরে মাউস দিয়ে ডাবল ক্লিক করলে এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে এখন কি করবো এটাকে জাস্ট কপি করবেন। ছোট দিতে হবে এটা। হ্যাঁ এটা কিন্তু এটার সাথে এই গ্যাপটার সাথে ছিল, জুম করে নেন। আবারও তাহলে এটা কি করবো আবারও কন্ট্রোল জে দিয়ে কপি করবো। এবার এটা থেকে এখানে দুইটা সমান ছিল না, দুইটা সমান না থাকলে কিন্তু কখনো বসে যাইতো না একসাথে। এই হয়ে গেল আমাদের আলাদা শেপ করি, ওটাকে পিছনে দিলেও তো হইতো। হ্যাঁ ওটা আলাদা শেপ করে আপনি যদি চান যে আপনি ধরেন এখানে আমি একটা নেব, হ্যাঁ একটা নিয়ে আপনি এটা ওই যে এখানে যে নিলাম এটার ভিতরে ঢুকাই দিবেন আপনি। এটা ব্যাকগ্রাউন্ডে দেখেন এখানে সবগুলো ক্লিপিং মাস্ক করা আছে। এখানে যদি আপনি একটা লেয়ার ঢুকান এটা আলটিমেটলি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আপনি তারপরও দিতে পারেন। এইটা বন্ধ করলাম, আমি এটাকে নিচে এখানে নিয়ে আসে ক্লিপিং মাস্ক দিলাম, কন্ট্রোল টি দিয়ে বাড়াই নিলাম। তারপরও কিন্তু আছে, কোনো সমস্যা নেই, আপনি রাখতে পারেন। ওই লাল কালারটা নিচে চলে গেল। হ্যাঁ লাল কালারটা হচ্ছে আমার এই লেয়ারগুলো নিচে চলে গেল। আচ্ছা ওখানেই রাখলাম যেহেতু আপনি বললেন। এরকম কিছু জিনিস যদি বলেন তাহলে আমিও শিখতে পারি, আমারও শিখান কিছু। এখন আসলো আইকন। আইকন কি কি আছে? আমি আইকন এর আগে মনে হয় আপনাদের ফন্টোসাম থেকে নিতে দেখাইছিলাম না, বলছিলাম কি ফন্টোসাম? আচ্ছা আইকন সবসময় ফন্টোসাম থেকে নেবেন, যেহেতু আমাদের কারেন্ট নাই সেক্ষেত্রে আমি এখন ফ্ল্যাট আইকন নামে, হ্যাঁ ফ্ল্যাট আইকন নামে আছে ওখান থেকে নেব। কিন্তু আমি এখন ফ্ল্যাট আইকনে তো যাওয়া সম্ভব না নেট ছাড়া। আইকন ছাড়া আছে মনে হয়, দেখেন কোথায় ডাউনলোড করা? পুরো ডাউনলোড করা এখন খুঁজে বেড়াইতে তো ঝামেলা। কয়টা আছে? এখানে ওই ইয়াতেই আছে মনে হয় যে আপনার আইকন মেনুতে। হ্যাঁ এখানেই আছে, আমি জন্য কাস্টম শেপে গেলাম, কাস্টম শেপ থেকে এখন ফোনের আইকন কিন্তু এখানে আছে, ফোনেরও আছে, সবগুলোর আইকন আছে। এখানে কিন্তু এই সেম ফোনটা নাই।
আচ্ছা এটা ইউজ করলাম আপাতত আমরা হোয়াইট। আইকনগুলো নিজেও কি লেয়ার ভাই, আমরা এটার উপর কাজ করতেছি কেন? আমি তো এটা বুঝি না এটার উপর সমস্যা নেই, এটার উপর যখন বন্ধ করে দিব তখন এটা চলে যাবে। একটা আইকন নিলাম, ওটা কিভাবে নিলেন? ওটা আমি বুঝতে পারিনি, ওটা তো আসে না। আমি আবারও নিচ্ছি। এই যে এখানে যেভাবে আইকনটা ছিল সেম ভাবে নিব। আচ্ছা এটাকে আমি বন্ধ করলাম, নতুন একটা লেয়ার নিলাম, ফার্স্ট লেয়ার নিয়ে এটা সিলেক্ট করা আছে না, আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, করে টান দিলাম, দিয়ে শিফট মানে প্রথমে আমি আগে না, ইচ্ছা আপনি ওইটা কপি করলেন কিভাবে? কপি করে নিতে, ওইটা সিলেক্ট করে নিয়েছেন? হ্যাঁ এখান থেকে সিলেক্ট করে নিয়ে টান দিলাম, সিলেক্ট করে টান টান দিয়ে এবার মাউস দিয়ে জাস্ট আমি প্রথমের দিকে এমনি টান দিলাম, দিয়ে হ্যাঁ, এটা পরে তো নেওয়া যায়। পরে আমি শিফট ধরলাম, শিফট ধরে আমি এটাকে সাইজটা যেটুকু সাইজ দরকার ছিল ওইটুকু সাইজ আমি করে নিলাম। এটা কি নির্দিষ্ট কোনো ইয়ে আছে, মাপ আছে? হ্যাঁ না নির্দিষ্ট মাপ নেই, তবে একটা যে মাপে নেবেন সবগুলোকে সেম মাপে নিতে হবে। হ্যাঁ। তারপর এটাকে কালারটা চেঞ্জ করে সাদা করলাম। আচ্ছা এটা কি করছে এখান থেকে, এটা থেকে আরো একটু ভিতরে ছিল, ভিতরে বা আমরা এটা সোজাই নিই, এটা সোজা নিলে আমার অ্যালাইনমেন্টটা আমার মনে হয় ঠিক ঠিক থাকবে। থাকবে। বা আমি আরেকটা নিয়ে আসবো। আপনি যদি আপনি চিন্তা করেন যে আরেকটা রুলার নিয়ে এটা এই মাপে নেবেন, নিতে পারেন, সেটা যেভাবে ভালো লাগে আপনার। তারপর আরেকটা কি, এখন মেইল। এখানে কি হচ্ছে, ফোন নাম্বার হ্যাঁ, দিলাম, এইটাই নাম্বার। এখন এই দুইটাকে অ্যালাইনমেন্ট করতে হবে না, একবারে নিচেরটাতে চলে যান। এটা কোনটা ছিল, এই বারটা ছিল না, হ্যাঁ। B1 বা এটা B1 নাম দিতে পারেন বা ফোন বার দিতে পারেন। এই দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, অ্যালাইনমেন্টে চলে আসেন। এবার এটা কি ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল একটা ক্লিক করবেন, দুইটা একসাথে সমানভাবে বসে গেছে। এখন জাস্ট এই দুইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করবেন, এখানে নিয়ে আসলেন, আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে এখানে নিয়ে আসলাম। তাহলে এখন শুধু আমাদের কি চেঞ্জ করতে হচ্ছে, আইকন দুইটা, আইকন, তারপরে Icon, আইকন নাম্বার। টেক্সট ওগুলো সব চেঞ্জ করতে হবে। এক্সপ্রেস করা যাবে না। আচ্ছা, তো একটা করে যদি আমরা করি ভাই, একটা করে করতে পারবেন, কিন্তু মনে হয় যে একটা করে করে যে বারবার অ্যালাইনমেন্ট করার তো কোনো দরকার নাই, আমার অ্যালাইনমেন্ট করা আছে। এটা কি থাকবে, মেসেজ, নিচে মেসেজ। আচ্ছা এটা অফ করলাম। এখন দেখেন এখানে সুবিধাটা হচ্ছে, এখন আমি এইটাকে কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করলাম, আমার কিন্তু আর ভিতরে যাওয়া লাগতেছে না। সিলেক্ট করে আমি এই জিনিসটা না, আমার এটা না, এটাকে আমি অ্যালাইনমেন্ট করে নেব। এটা দেখেন, এটা নিচের ক্যাপ উপর ক্যাপ সমান, এটা নিচের ক্যাপ উপর ক্যাপ সমান। আপনি যখন নিয়ে আসবেন তখন মিডিলে আসলে অটোমেটিকলি আটকে যাবে, একটা ধাক্কা দেয়, তখন বুঝে নিতে হবে যে আপনারটা জায়গা মতো আছে। তারপর নিচেরটা কি ছিল, আইকনের সাইজটা বড় হয়ে গেছে একটু। হ্যাঁ এই জন্য জন্য ওইখান থেকে আইকনটা ইউজ করা উচিত, কারণ এখানে দেখেন আপনি যখন অ্যালাইনমেন্টটা মিলাইতে যাবেন তখন এরকম থাকে যাবে। এই জন্য আমি সবসময় ওখান থেকে আইকন ইউজ করি। তারপর লোকেশন, এই আইকনটা দেখেন এখানে নাই, ওটা নাই, এটা এখানে নাই। তো এখানে যেহেতু না, এটা যেহেতু অ্যাড্রেসের ঠিকানা দিয়েছে, তার মানে আমি এখানে বাড়ি, ঘর বাড়ি ইউজ করতে পারি। উপরে দেখেন ওই যে ওটা নেন নাই, ত্রিভুজটা এটা না না, একটা ঘর বাড়ি এখানে যে একটা বাড়ি আছে, এটা ইউজ করা যায়। কিন্তু দেখেন এখানে বাড়িটা ইউজ করতেছি আমি, ঠিক আছে, কিন্তু এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি, এখানে একটা ঝামেলা আছে, সাদা ইউজ করি। এটা মানে ওই যে আইকন গুলো মানে ঠিক মতো করা যাবে না ভাই? যাবে। এখন দেখেন এইখানে আইকনের তিনটা আইকন দেখেন, তিনটা আইকন দুই ক্যাটাগরিতে চলে গেছে। একটা চলে গেছে থিম বা বর্ডারে, আর দুইটা আছে ফিলে। একটা আছে স্ট্রোকে আর দুইটা আছে ফিল। না এটা কিন্তু দেখেন, এটা কিন্তু আমার আছে কিসে, এটা কিন্তু স্ট্রোকে আছে, আর এই দুইটা ফিলে আছে। এখন কি এটা মিলছে? না, এটা কখনো মিলে না। এটা যদি আমি ফিল করতে পারি তাহলে কিন্তু এই তিনটা মিলবে। যেমন এখানে দেখেন তিনটা কিন্তু ফিল, এটা কিন্তু স্ট্রোকে ইউজ করছে। এখন যখন মিডিলেরটা স্ট্রোকে ইউজ করবে তখন কিন্তু তারপরে কিন্তু একটা দেখার সৌন্দর্য আসে, কারণ আমার দুইটা যখন আলাদা আলাদা তখন দেখেন দুইটা যখন দুইটা দুই রকম। মিডিলটা যদি আমি তিনটা যদি মিডিলে ইউজ করি তাহলে দুইটার মিডিলে থাকতেছে। তবে সবসময় ইউজ করবেন যে আপনি যদি দুইটাকে যদি আপনি স্ট্রোক ইউজ করেন তাহলে সবগুলো স্ট্রোক ইউজ করেন, দুইটা যদি ফিল ইউজ করেন সবগুলো ফিল ইউজ করবেন, তাহলে আপনার ডিজাইনটা আরও বেটার হবে।
তো এখানে তো আর লেখার দরকার নেই আমার যে কী কী লিখতে হবে ওটা লিখবেন। আচ্ছা, তারপর এখানে কি আছে পাশেরটাতে, এবার আমি পাশেরটাতে চলে যাচ্ছি। হ্যাঁ সেম জিনিসটাই আছে, এইখানে আমরা যে জিনিসটা আগে কাজ করছি এই জিনিসটাই এইখানে আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে গেলে কিন্তু এটা পাচ্ছি। এই যে প্রথমে যে দুইটা ছিল এই দুইটাকে আবারও, বা আচ্ছা সবার নিচে যে দুইটা ছিল এই দুইটা করলে সবচেয়ে ভালো হয়। এই দুইটাকে কি করব, ডুপ্লিকেট লেয়ার। তাহলে দুইটা চলে আসলো না? এই দুইটাকে আমার কোন ব্যাকগ্রাউন্ডে যাবে, এই যে এই ব্যাকগ্রাউন্ডে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা বন্ধ করা। উপরেরটা বন্ধ করে দিই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। হ্যাঁ হরিজন্টাল ভার্টিক্যাল করা লাগবে। হ্যাঁ, কন্ট্রোল টি, হরিজন্টাল ভার্টিক্যাল। তো কঠিন বিজনেস করনা লাভ নাই। কোনটা কোন লেয়ার, কোনটা টিপিয়ে কোনটা কি করছে লেগেছে তো। এটা তো বড় মুশকিল। লাইফটাই মনে হয় চেঞ্জ করে বিজনেস দিবে। হবে না তো। ভাড়া যত কঠিনভাবে শিখতে পারবেন তত লাভ, বুঝতে পারছেন? তো এখানে একটা আইকন থাকবে না এখন, তাহলে আমার আইকন আর ইয়ার যে জিনিসগুলো যেখানে ছিল ওটা ওখানেই থাকে। এটা আবারও ডুপ্লিকেট লেয়ার, এবার এটাকে, এবার এই লেয়ারটাকে ধরে এখানে নিয়ে আসে। তাহলে এখানে আমার আইকনটা চেঞ্জ করতে হবে শুধু, ডিলিট। লোগো এখানে আইকনটাকে ডিলিট করে দিলেন না? হ্যাঁ, প্রথমে যে আইকনটা ছিল আমার হোমের আইকনটা ছিল ওটাকে ডিলিট করে দিয়ে আমি এই আইকনটা দিলাম। এটা তো স্টকে না? হ্যাঁ, এটা স্ট্রোকে। আর এখানে তার একটা কন্ডিশন আছে যে সে একটা কাজ করছে, যে ওয়েবের যে দুইটা আইকন সে দুইটা স্ট্রোকে ইউজ করছে, ফোন আর হোমেরটা সে ফিলে ইউজ করছে। এখানে কিন্তু একটা মিলানোর বিষয় আছে, আপনি ওইভাবে করতে পারেন। কিন্তু এখানে আমার হোমেরটা যেহেতু পাওয়া যাচ্ছে না, কিছু করে নাই, আমি লাইন মিলাইলাম। তারপর এখানে কি আছে সবার উপরে, লোগো। দেখুন ও যেটা লোগো দিছে আপনি ওইটাই বানাইতে পারেন। এটা আপনি কুইক টিম দিছেন না, কুইক টিমের লোগোটা দেন। কুইক টিমের লোগো কই আছে না আছে ঝামেলা। যেগুলোটা লোগো দেন তাহলে হচ্ছে আমি যেহেতু কাস্টম শেপটা ইউজ করতেছি, কাস্টম শেপে আমি সবসময় যেটা ইউজ করি এই যে এটা। Sorry. ব্যাপারটা তৈরি করে আচ্ছা, এটা আমার এই জিনিসটা আমার কিসে থাকতেছে তাহলে, এই সবগুলো লেয়ার টেক্সট এন্ড আইকন নাকি এই কন্টাক্ট ইনফো। অনেক আগ থেকে আমার মাথাতে ঢুকেছে না। আমার তো একটা মাথা প্র্যাকটিস করেন। আপনার আপনার প্র্যাকটিস কম হচ্ছে আসলে। আপনার মাথায় যে ঢুকতেছে না এটা আমি অনেক আগেই বুঝতে পারছি। প্র্যাকটিস কম হচ্ছে আপনার। প্র্যাকটিসটা করেন বেশি করে তাহলে এবার পারবেন। আমার এই করা অবস্থায় আমার একটা মাথা ঢোকে না, কিন্তু ওই মানে আমার মেইনলি সমস্যা হয় লেয়ার গুলা। আচ্ছা, এই জন্য আমি আপনাদের কাছে লেয়ারের দিকে আপনি ধান্দা বাদ দেন, আপনি আপনার কাজ করবেন নতুন নতুন আর কাজ লেয়ার অটোমেটিকলি তো ক্লিয়ার লেয়ার হবে। মেইনটেইন না করলে তো আপনি এই পাশে কাজের একটা করে এক্সট্রা লেয়ার নিয়ে রাখবেন, ফাঁকা লেয়ার নিয়ে রাখবেন। হ্যাঁ, কালার নিয়ে নিয়ে লাগিয়ে আপনি আপনার কাজ করবেন। যেটা ফাঁকা আছে বাস। Layer কয়টা হয়ে গেল? এখন লগোটা আর যখন যেটাতে কাজ করবেন ওইটা লেয়ার সিলেক্ট করে কাজ করবেন। আচ্ছা, তার থেকে সহজ পদ্ধতি আছে এখানে কিছু, আমি দেখা দিচ্ছি। আপনি যখন একটা সেকশনে কাজ শেষ, ধরেন এই সেকশনটার কাজ শেষ, এখন এই পাশের সেকশনটা আপনি কাজ করতে আসছেন, হ্যাঁ, তখন আপনি প্রথমে একটা গ্রুপ নিয়ে নেবেন। প্রথমে একটা এই গ্রুপ, গ্রুপটা কোথা থেকে নিলেন আপনি? এই যে নিচে এখানে। এই ওইটা তিন নম্বর ইয়েটার থেকে। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, গ্রুপটা কোথায় নিয়েছি এটা দেখতেই পাবেন না। এই যে প্রথমে এখানে এই পাশ আচ্ছা। থেকে 3 নাম্বার হ্যাঁ, হ্যাঁ। আর এই পাশ থেকে 5 নাম্বার, এই যে গ্রুপটা যদি প্রথমেই নিয়ে নেন, আপনি এখন যা করেন এই গ্রুপের মধ্যে সবগুলো থাকে যাবে, ঢুকাই দেবো। অটোমেটিক ঢুকে যাবে। ও আচ্ছা আচ্ছা। এখন দেখেন আমি এখান থেকে কি নেব, লগোর জন্য আমি এটা নেব। কালার কি দেব, ফুল হোয়াইট। তারপর এটার নাম, এখানে মেইনলি কোম্পানির নাম হবে। হ্যাঁ, মেইনলি কোম্পানির নাম।
আমি ওখানে কুইক লিঙ্ক দিছি, দুইটাই কুইক নাম দিছি। এই তোমার যে কার্ড ডিজাইন কমপ্লিট। এখন এটা বোল্ডে আছে হ্যাঁ কুইক টিমটা। আচ্ছা থাক। করা যাবে বোর্ড করা যাচ্ছে। এখন বোল্ড আছে কি আছে অনেক কাহিনী, অত কিছু বাদ দেন। এখন মনে হয় যে এটা তো পারবেন এখন, হ্যাঁ এটা তো দেখাতে হ্যাঁ, পারবেন না। আমি এখন আপনাদেরকে মকআপটা দেখাই দিচ্ছি সিম্পল ওয়েতে। এই মকআপটাই আপনি যেটাতে করবেন এটাতে কিভাবে বসাবেন বা মকআপটা আপনার লাইফ টাইম কিভাবে কাজে লাগাবেন। টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল কিন্তু, আর মাঝখানে একটু কাটে কাটে দেখতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে। কাটে কাটে দেখা শুধু না, এটা কত কিছু মিস হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে নতুন প্রথমে একটা নতুন লেয়ার নেবেন। লেয়ার নিয়ে আমাদের সাইজ কত ছিল বিজনেস কার্ডের? 3.5 আচ্ছা এটা আগে এই যে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে আগে ইচ্ছা মতো টান দিবেন, দিয়ে এটা কত ছিল 3. 5 তাহলে লিখবেন 3.5 IN, ইঞ্চি হ্যাঁ IN থেকে ইঞ্চি, আর এটা 2 না 2 ইঞ্চ IN ইঞ্চ। তাহলে দেখেন একটা আপনার শেপ তৈরি হয়ে গেছে। এটা এখন রাইট বাটন ক্লিক করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। বিজনেস কার্ডগুলো আপনারা যেভাবে ইয়া করেন, মকআপ যারা করছেন তারা বুঝতে পারবেন, এখানে ডাবল ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়। এখন এটার অপাসিটিটা একটু কমায় দেন, যে কন্ট্রোল টি, ডেস্টোর তো চিনে নেবেন, কন্ট্রোল ধরে এটাকে ডেস্টোর করে বসান। একটা এইখানে, এটার এইখানে, এটার এইখানে, আর এটার এইখানে। কমপ্লিট হয়ে গেছে না? রাইট বাটন ক্লিক করবেন, করার পর এটাকে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি। আচ্ছা এখন তাহলে এটা আমার কি থাকলো ফন্ট, এটাকে ফন্ট ফন্ট, এটা ব্যাক। এখন ব্যাক যেটা, এটা তো আর নিচে দরকার নেই, এটা তো আমার উপরে দরকার, উপরে নিয়ে যান। আবার নিয়ে যাই কন্ট্রোল টি, এটা আবার কাস্টমাইজ করতে হচ্ছে না, আবার কাস্টমাইজ করে দেন। এটা এখন দেখেন নিচের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছুই লেখা আছে, ইনভার্টার এই ধরনের কিছু। নিচের ব্যাকগ্রাউন্ডটাকে এবার কন্ট্রোল জে দিয়ে কপি করেন, কন্ট্রোল জে দিয়ে কপি করেন। এবার এই দুইটাকে অফ করেন। অফ করার পর দেখেন এখানে এগুলা কি স্টেম টুল দিয়ে এগুলা তো সরাই দিতে পারবেন, তাই না? স্টেম টুল নেবেন, অল্টার দিয়ে ধরবেন, কি বলবো, হ্যাঁ এটা ফার্মার আচ্ছা এটার থেকে আর একটা সহজ পদ্ধতি আছে, যেমন ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান। আরো ডান। এবার আপনার বিজনেস কার্ড, এই দুইটার অপোজিটে কমান্ড ছিল এবার 100, ডাবল ক্লিক। আমরা যে বিজনেস কার্ডটা বানাইলাম, অল্টার কন্ট্রোল শিফট ই দিলে এর উপর একটা লেয়ার তৈরি হয়ে গেছে। কন্ট্রোল টি। আচ্ছা দেখেন বাইরের অংশটা বাকি আছে না? বাইরের অংশ দেখেন, বাইরে কিছু অংশ বাকি আছে, কারণটা কি জানেন? ওই যে ওখানে 0.25 আমরা কিন্তু যে এটা আছে। 1 আর আমার যে টোটাল যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমার বিজনেস কার্ডের অরিজিনাল মাপ। কন্ট্রোল এস দিব, আমি এখানে যাব, আমার এখানে চলে আসছে। এখন দেখেন যে আমার এই শ্যাডো মারার আগে এটাতে কিন্তু হালকা কি ছিল, এটাতে হালকা শ্যাডো ছিল। আমি যদি এখান থেকে একটু শ্যাডো দিই, ড্রপ শ্যাডো, এবার এটাতে মনে হচ্ছে না এটা এখানেই করা, বা আপনি এখানে ব্যাকগ্রাউন্ড আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন। এটা অনেকগুলা কার্ড রাখা আছে, এটা করে কি করে? আচ্ছা এটা কিভাবে করা এটাও দেখাই দিচ্ছি। অনেকগুলো কার্ড আছে, এটা বোঝার ওয়ে হচ্ছে যে আপনার এই যে এই জিনিসটা আছে না, এটাকে জাস্ট কন্ট্রোল জে দিবেন, একবার ডাউন, একবার লেফট, আচ্ছা সরি এইবার একবার কন্ট্রোল যে দিয়ে এই লেয়ারটাকে কপি করবেন। তাহলে কি হচ্ছে, একবার আপ, একবার শুধু আপ দিলে এখানে মনে হয় হয়ে যাবে। কন্ট্রোল জে আবার আপ, কন্ট্রোল জে আপ সাইড, কন্ট্রোল জে আপ। মানে কপি করলেই হয়ে যাচ্ছে। কপি করলে হয়ে যাচ্ছে। দেখেন এই যে অনেকগুলো একটা layer একটা আছে। স্তর চলে আসতেছে। হ্যাঁ
যেখানে মনে করতে চাচ্ছি যে একটা কার্ড বের করে দিবে ওখানে একটু রাইট লেফট তারপর হচ্ছে তারপর সবগুলো একসাথে ধরে একটা গ্রুপে করে রাখবেন, হ্যাঁ। তাহলে তো আর ঝামেলা শেষ। এইটাকে এরকম বিছানোর মতো করবো কিভাবে? এইটা ঠিক বিছানা? বিছানোর মতো মানে এই যে মানে সাইডটা একটু বাইরে যাবে, সাইড গুলা খালি বাইরে যাবে। ওই তো আপ ডাউন করে দিলে হচ্ছে না আপ ডাউন একটু ওটা দেখে দিন। আপনি লেফট আরেকবার রাইট একটু গুলো দেখুন। হচ্ছে আমার এই কোণাটা ঠিক থাকবে, আমি এইটাকে এইভাবে সরাই দেবো। একটু মনে করবেন যে এখানে এই নিচের যে লেয়ারটা আছে হ্যাঁ। ওটা এই 5 পর্যন্ত দেখা যাবে। আচ্ছা, সরাই দেবো আমি ওটাকে, এগুলা ঘুরাই দেবো আর কি। সরি আরো তো দেখা যাবে। কন্ট্রোল জে, ঠিক আছে? তো এই পাশেরটা আমার ঠিক থাকবে, এই কোণাটা ঠিক থাকবে, বাকি তিনটা কোণা একটু প্রবলেম হবে। এই যে আপনাদের সেন্টার পয়েন্টে আছে না এটা, এটাকে এখানে নিয়ে আসবেন। ইন্টার দেন, নেক্সট কন্ট্রোল সি, আবার কন্ট্রোল জে, আবার কন্ট্রোল টি, এটাকে নিয়ে আসেন। মানে তাসের মতো। ঠিক আছে, বুদ্ধি আপনার সব মিলে আছে। আপনি যেভাবে করতে চান সেভাবে করতে পারেন। তো জাস্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে টুলস যদি জানা থাকে, টুলস গুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে এটা কিন্তু প্রপার ওয়েটা আপনি জানতে পারবেন, যত বুঝতে পারবেন। প্র্যাকটিস তত এক্সপিরিয়েন্স। এটা ওটা করতে তো 3 ঘন্টা লাগছে, এটা তো 12 ঘন্টা। দে তো 12 ঘন্টা লাগবে না আসলে, আপনাদের 3 ঘন্টা লাগবে। এটা এখন সময় সাপেক্ষ।